আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি থাম্বনেল এবং টাইটেল থেকে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করছি। জানি না এই ভিডিওটা কতজন মানুষ দেখবে, তাও মোটামুটি ভিডিওটা যারা দেখবে তাদের 100% ভিডিওটা কাজে লাগবে আমি বলতে পারি। সেটা হচ্ছে একটা বিডি পেমেন্ট গেটওয়ে সাইট যা দিয়ে অনেক টাকা ইনকাম করে যায়। ফার্স্ট টাইম ইনভেস্ট করবেন, লাইফ টাইম এটা থেকে প্রফিট পাবেন। এটা থেকে যে মানে 100 টাকা ইনকাম করলে যে 20 টাকা পাবেন, 80 টাকা দিতে হবে অন্যজনকে, তেমন কিন্তু না। এটাতে যাই আপনাকে দিবে, আপনি যদি 100 টাকার একটা জিনিস সেল দেন, তাহলে 100 টাকা যদি একটা প্যাকেজ সেল দেন, তাহলে 100 টাকাই আপনার প্রফিট। এখন এটা কীভাবে এই সাইটটা মেক করবেন কীভাবে, আমি এর আগে এরকম পেমেন্ট গেটওয়ে নিয়ে 2টা ভিডিও বানাইছিলাম, যে একটা স্ক্রিপ্ট নিয়ে, যেটা আলাদিন পের স্ক্রিপ্ট ছিল। স্ক্রিপ্টটা অনেক ডিজাইনটা ভালো ছিল, বাট বেটার কোয়ালিটির ছিল না। তো নাগরিক পের স্ক্রিপ্ট সম্পর্কে তো সবাই জানেনই, নাগরিক পের স্ক্রিপ্টটা কত স্মুথ এবং ডিজাইনটাও অনেক বেটার এবং এটা গুড কোয়ালিটি, ইউজার ফ্রেন্ডলিও। সো এই স্ক্রিপ্ট দিয়ে কীভাবে একটা সাইট মেক করবেন সম্পূর্ণ ভিডিওতে আজকে এই প্রসেসটা আমি আপনাকে দেখাবো। সো কীভাবে করবেন আমি সেট আপ সহকারে আপনাদেরকে রানিং এবং কীভাবে কাজ করে অ্যাডমিন প্যানেল সব আমি ট্যুর করে আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা একটু লম্বা হতে পারে, আমি বিশ্বাস করি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। এবং কীভাবে এই সাইটটা মেক করবেন আমি আপনাদেরকে ধাপে ধাপে সব বলে দেবো, এবং কত টাকা খরচ হতে পারে, কত টাকা ইনকাম হবে এরকম একটা সাইট থেকে আমি আজকে আপনাদেরকে বলবো। তো আমি ফার্স্ট অফ অল আমার একটা অর্ডার আসছিল যে এই স্ক্রিপ্ট একটা সাইট বানানোর জন্য, যেটা ডোমেইন হোস্টিং অ্যাক্সেস আমার কাছে দিয়েছে আমার ক্লায়েন্ট। সো আমি এই ডোমেইনে আমি এই সাইটটা রান করে আমি আপনাদেরকে দেখাবো। সো ডোমেইনের নাম হচ্ছে এটা, আমি ডোমেইনটা একটু ভিজিট করে আপনাদেরকে দেখাই। দেখেন ডোমেইনের ভিতরে এখন কিছুই নেই, আপাতত সব খালি আছে, ইন্ডেক্স অফ দেখাচ্ছে। সো এটা নাফি পে, যে দেখেন ডোমেইন, এই যে দেখেন। সো আমি নাফি পের এটার অ্যাডমিন সি প্যানেলে চলে আসলাম, সি প্যানেল লগ ইন করলাম। আর আমার নেটওয়ার্ক একটু স্লো, আমি ফাইলটা আপলোড করতে একটু টাইম লাগতে পারে আমার, তার জন্য আমি এই ফাইল আপলোডের পর্যন্ত আমি ভিডিওটা আমি স্কিপ করে নেব। সো আপনারা এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করে নেবেন, তারপর আপনাদেরকে আমাদের কাছ থেকে যে ফাইলটা আপনারা নেবেন সেই ফাইলটা এখানে আপলোড করে দিবেন। আলাদিন পে মানে স্ক্রিপ্টের মেইন যে ফাইলটা আছে, মেইন ডোমেইনের যে ফাইল, এটা এখানে আপলোড করতে হবে। সো আমি এটা খুঁজে বের করে, আপনাদের যে ফোল্ডারে থাকুক না কেন, এটা খুঁজে বের করে আপলোড করে দিবেন। সরি, কোন জায়গায় রেখেছিলাম ঠিক মনে পড়ছে না আমার, যাই হোক আমি এটা আপলোড করে দিচ্ছি। যে স্ক্রিপ্টটা পেয়ে গেছি আমি, এই যে এটার 45 MB। সো এটা আমি আপলোড করে দিব। সো আমার নেটওয়ার্ক একটু স্লোর কারণে আপলোড করতে একটু টাইম লেগে যাবে, তাই সেই পর্যন্ত ভিডিওটা একটু স্কিপ করতেছি আমি। দেখেন আমার স্ক্রিপ্টটা কিন্তু আমি আপলোড করার পর 100 পর্যন্ত হয়ে গেছে। 100 পর্যন্ত হয়ে যাওয়ার পর আপনারা ব্যাকে ক্লিক করবেন না, এই নীল লাইনটা যখন গ্রিন হয়ে যাবে তখনই ব্যাকে ক্লিক করবেন। যারা এর আগে সেট আপ করছেন যে স্ক্রিপ্ট কীভাবে সেট আপ করতে, তারা অবশ্যই জানেন। তো দেখুন গ্রিন হয়ে গেছে, আমি এটা ব্যাক টু আমার ডিরেকশনেতে চলে আসলাম, তারপর এটাকে আনজিপ করে নেবেন। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর এটা আনজিপ হয়ে যাবে। আমার ভয়েস কোয়ালিটি একটু খারাপ, তার জন্য আপনারা কিছু মাইন্ড করবেন না ভয়েস যদি একটু খারাপ হয়। সো আমি একটা ফাইল, এটা ভাইরাস ফাইল, এটা ডিলিট করে দিলাম। তারপর দেখেন যাচ্ছে একটা ENB ফাইল। সো আগে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেবেন। ডাটাবেস ক্রিয়েট করার জন্য অনেক ভিডিও আছে, এগুলো দেখতে পারেন। আমি অবশ্য ডাটাবেস ক্রিয়েট করার ভিডিও আপনাকে কীভাবে ক্রিয়েট করবেন সেটা দেখাচ্ছি না আমি আপাতত। আমি চাই না ভিডিও একটু বেশি লম্বা হয়ে যাক। এটা ডাটাবেস ক্রিয়েট নিয়ে অসংখ্য ভিডিও আছে, হাউ টু ক্রিয়েট cPanel ডাটাবেস লিখলে অনেক ভিডিও চলে আসবে। আর যারা PHP স্ক্রিপ্ট সেট আপ করছেন তারা তো জানেন কীভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়। সো আমার একটা ডাটাবেস ক্রিয়েট করে আছে, আমি ওইটা ইউজ করবো। আমি আগে এটা ক্রিয়েট করে রাখছিলাম, আমি চাচ্ছি না আরেকটা ক্রিয়েট করতে এখন। সো ওই ডাটাবেসটা আমরা এখন ইউজ করবো। সো আমরা পাবলিক HTML নিয়ে আনজিপ করছিলাম, তারপর এনবিতে চাপ দিয়ে ধরবেন, তারপর এডিটে ক্লিক করবেন। তারপর আপনারা জানেন যে পেমেন্ট সাইটের জন্য একটা সাবডোমেইনের প্রয়োজন হয়, যেমন payment.nafipay.com এরকম, মানে পেমেন্ট পেজে যাওয়ার জন্য। এটা তো অবশ্যই সবাই জানেন। সো আমাদের এখানে একটা সাবডোমেইনও ক্রিয়েট করে রাখছি আমরা।
সাবডোমেন যদি ক্রিয়েট না করতে পারেন কেউ, তাহলে সেটাও দেখে নেবেন। আর আপনারা যারা স্ক্রিপ্টটা বাই করতে চান বা একটা ফুল কমপ্লিট সাইট নিতে চান আমাদের থেকে, তাইলে যোগাযোগ করবেন। ফুল কমপ্লিট বলতে .com ডোমেইন, 1 ইয়ার হোস্টিং এবং স্ক্রিপ্ট সেট আপ সহ ফুল কমপ্লিট একটা সাইট। সো এরকম যদি সাইট কেউ নিতে চান খুব কম বাজেটের মধ্যে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ কীভাবে করবেন? ভিডিও দেওয়া স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে দেওয়া আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, বা টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে, সেখানে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে চাইলে মেসেজ করে আপনারা এটা নিতে পারেন। খুবই কম বাজেটের মধ্যে আপনারা এটা পাবেন। এরকম কম বাজেটে নাগরিক পের স্ক্রিপ্ট দিয়ে একটা ফুল কমপ্লিট সাইট আপনারা কোথাও পাবেন না। আর একটা কথা, এটা কিন্তু ফুল একটা কাস্টমাইজেবল একটা স্ক্রিপ্ট। আপনার যে কোনো সময় যে কোনো ডিজাইন যে কোনো জায়গা থেকে এটা কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছে মতো। আপনি যেখান থেকে যা চান সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। সো আমি এটা এই যে দেখেন, এখানে ডাটাবেস বসাইছিলাম, ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড এগুলো, আর এখানে উপরে সাইটের মেইন ডোমেইন, আর নিচে দিছি সাইটের নাফিপে payment.nafipe সাবডোমেইনের ইউআরএলটা। সো এটা আমি সেভ করে দিলাম। সেভ করার পর ব্যাকে চলে আসলাম। তারপরে দেখেন সাবডোমেইন ফাইলটা দেখাই, এই যে দেখেন payment.nafipe.com। সাবডোমেইন ফাইলটা আপলোড করে দেওয়ার পর এক্সট্রাক্ট করার পর এরকম একটা অপশন আসবে। তারপর এনভিতে আমি আপলোড দেখাচ্ছি না, আপলোড করা যেহেতু আছে করে নিচ্ছি। এই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন ইন্টারফেস শুরু হবে। সেখান থেকে সেম টু সেম এই যে ডাটাবেসগুলো আছে আপনার, এই ডাটাবেসগুলো আগের মতো সেম চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার পর একটু উপরে চলে আসবেন। উপরে চলে আসার পর আর কোনো জায়গায় চেঞ্জ করবেন না, শুধু এখান থেকে আপনার পেমেন্ট পেজের ইউআরএলটা আর মেইন ডোমেইনের ইউআরএলটা চেঞ্জ করে দিবেন। দেওয়ার পর আর বলতে গেলে এখানে কোনো কাজ নেই। তারপর এটা সেভ চেঞ্জেস করে দিয়ে আপনারা ব্যাকে ক্লিক করে দিবেন। এখন মেইন ডোমেইনটা একটু ভিজিট করে দেখতে সাইটটা কেমন হচ্ছে। হ্যাঁ, এরকম একটা যদি এরর আসে তখন কি করবেন? তখন আপনি cPanel-এর হোম পেজে যাবেন। আবার আমার নেটওয়ার্ক একটু স্লো কারণে অনেক ঝামেলা করে, তার জন্য দুঃখিত। তারপরে নিচে থেকে স্ক্রল ডাউন করে phpMyAdmin নামে একটা অপশন পাবেন, সেখানে যাবেন। যাওয়ার পর আপনি সাবডোমেইন এবং মেইন ডোমেইনটা PHP ভার্সন 8.2 করে দিবেন। 8.2 দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিবেন। তারপর কিছু সময় ওয়েট করবেন, 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। যাদের নেটওয়ার্ক ফাস্ট থাকে তারা আরও সহজে আরও তাড়াতাড়ি হয়ে যায়। সো একটু ওয়েট করবেন। এখন এটা হতে হতে আমি বলি যে এরকম সাইট থেকে ইনকামটা কীরকম। সো আপনি যদি 1 বছরের জন্য একটা ডোমেইন হোস্টিং নেন, হাইয়েস্ট হলে আপনার 3000 টাকা যাবে .com ডোমেইন যে যদি নেন। আর স্ক্রিপ্টটা যদি আমাদের কাছ থেকে নেন বা ফুল কমপ্লিট একটা সাইট নেন, হাইয়েস্ট হলে আপনার 8 থেকে 10,000 টাকা খরচ হবে। সো এই 8 থেকে 10,000 টাকা খরচের মধ্যে আপনি যদি এরকম একটা সাইট পেয়ে যান, তাহলে কি হয়, কেমন হয় দেখেন। আমাদের সাইটটা রানিং হয়ে গেছে। সো এটার ইনকামটা কেমন আমি বলি। যেহেতু আপনি একটা সাইট খুলতে আপনার যদি 1 বছরের জন্য 365 দিনের জন্য আপনি যদি সাইটটা বানান, 1 ইয়ারের জন্য নেন, তাহলে আপনার 1 ইয়ার স্ক্রিপ্টটা যদি আমরা দেবো, এটা লাইফ টাইমে আপনি আনলিমিটেড ডোমেইন ইউজ করতে পারবেন। আপনি চাইলে নিয়ে আপনিও সেল করতে পারবেন, এটা আপনার নির্দিষ্ট আপনার পার্সোনালি ব্যাপার এটা। সো এটার থেকে ইনকাম কেমন, মানে আপনি যদি 365 দিনের জন্য এটা 10,000 টাকা দিয়ে বাই করেন ফর এক্সাম্পল, এখন যদি আপনার এখানে আপনি একটা প্যাকেজ দেন যে 300 টাকা একটা প্যাকেজ দিবেন, যেমন ক্যালকুলেটর। সো এখানে আমরা হিসাব করি ক্যালকুলেটর। সো আপনি 365 দিনের জন্য নেবেন 10,000 টাকা। ফর এক্সাম্পল 300 টাকার একটা প্যাকেজ দিলেন, এবং 300 টাকার সেই প্যাকেজটা যদি আপনার 10 জন কিনে, তাহলে কত হবে? 3,000 টাকা। সো 365 দিনের জন্য যে আপনার 10টা প্যাকেজ তো আপনার সেল হবে না। আর আপনি তো 1 ইয়ারের জন্য যে শুধু একটাই প্যাকেজ রাখবেন 300 টাকা, তেমন কিন্তু না, ঠিক আছে? আপনি প্যাকেজ রাখবেন 1 মাসের জন্য, রাখবেন 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা পর্যন্ত রাখতে পারেন, যে আনলিমিটেড ব্র্যান্ড আনলিমিটেড ডিভাইস এরকম দিয়ে। সো আনলিমিটেড ব্র্যান্ড আনলিমিটেড ডিভাইস সম্পর্কে আমি কিছু সাইটে গিয়ে দেখাবো। সো এখন যদি আপনার যদি এখন ইউজার যদি থাকে 100 জন যদি ইউজার থাকে আপনার, যেমন 100 ইউজার থেকে যদি এখন আপনার 50 জন যদি এখন আপনার 100 ইউজার, সো 100 ইউজারের মধ্যে যদি এখন 50 টাকা দিয়ে যদি একটা প্যাকেজ নেই ইন্টু 50 যদি দিই, তাহলে কিন্তু আপনার কত হবে দেখেন? 5,000 টাকা। দেখেন, মানে 1 মাসের প্যাকেজ যদি 50 জন বাই করে, তাহলে 5,000 টাকা হচ্ছে। বাকি 50 জন ধরলাম, মানে 20 জন ধরে
100 জন ছিল, 50 জন যদি 1 মাসের জন্য প্যাকেজ নেয় তাহলে 5,000 টাকা আপনার হয়ে যাচ্ছে 1 বছরের ভিতরে। তাহলে আপনার বাকি যে 50 জন 30 জন আপনি সেখান থেকে বাদ দেন, ধরেন ওরা প্যাকেজ নেয়নি, 20 জন যদি আপনার 1 ইয়ারের প্যাকেজ কিনে তাহলে 3,000 টাকা 8,000 টাকা। তাইলে কিন্তু বাকি যে আরও 10 জন রয়ে গেছে সেখান থেকে আপনি আরও মোটামুটি একটা ভালো একটা প্রফিট পাওয়া যাবে। মানে এটা তো আমি ফর এক্সাম্পল একটা হিসাব দেখালাম আপনাকে 100 জন, আসলে আপনার সাইটে তো 100 জন হবে না, আরও বেশি হবে। যদি ভালো মার্কেটিং করতে পারেন তাহলে আরও বেশি হবে। সো এখন সাইটটা লগ ইন করি আমি। সিপিএনের কাজ আমাদের এখন শেষ। এখন আপনারা এখান থেকে এই যে ডেভেলপার ডকুমেন্টে যাই, আমি ডেস্কটপ মোড অফ করে দিই, ওয়েট। এখান থেকে মডিউল, এই মডিউলগুলো মেক করার ভিডিও আসলে অন্য ভিডিওতে দেখাবো, যদি আপনারা রিকোয়েস্ট করেন তো অন্য ভিডিওতে মডিউলগুলো মেক করার ভিডিও মেক করে দিব আমি। দেখুন আরেকটা বিষয় হচ্ছে এখানে যে প্যাকেজগুলো আসলে লগ ইন করে নেই আমি আগে। তো এখানে আমার একটা মেল দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে, সাইটে নতুন সেট আপ করলে এসকিউএলটা ছিল আগের আপলোড করা, তার জন্য লগ ইন করে নিলাম। হ্যাঁ, লগ ইন করার পর এই যে দেখেন প্লেন্সে যাবেন, এই যে প্লেন্সগুলো এখানে ফ্রি ট্রায়াল দিচ্ছে 7 দিনের জন্য ইউজারদের দেখার জন্য। তারপর 30 দিনের জন্য 99 টাকা, তারপর 6 মান্থের জন্য 499 টাকা, 12 মাসের জন্য 799 টাকা। তো আমি আপনাদেরকে বলছিলাম 1 ইয়ারের জন্য 300 টাকা, কিন্তু এখানে 6 মান্থের জন্য 450 টাকা। এরকমভাবে প্যাকেজ সাজাতে পারেন, যেখানে দেখেন দুইটা ব্র্যান্ড মানে এটা আপনি দুইটা ওয়েবসাইট ইউজ করতে পারবেন। 4টা ডিভাইস মানে আপনি এই দুইটা ব্র্যান্ডের 4টা ডিভাইসে আপনি মানে কিটা কানেক্ট করে 4টা মোবাইল থেকে আপনার টাকা মানে কন্ট্রোল করতে পারবেন, মেসেজগুলো রিসিভ করতে পারবেন। তারপর এখানে এড ফান্ড অপশন আছে, এই যে পেমেন্ট পেজের যেটা ওটা হচ্ছে এড ফান্ডের অপশন। এড ফান্ডের অপশন থেকে আপনারা এই পে নাওয়ে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে। এটা হচ্ছে আরও একটু অসাম একটা বিষয়, এখানে দেখেন কি সুন্দর সব কিছু কিন্তু অসাম। আর এখানে ইমেজটা শো করছে না, দেওয়া হয়নি এটা। সো আমি এখন আরেকটা সাইটে আপনাদেরকে দেখাই, যেটা আমি একটা মডিউল এড করছিলাম, এটা কাজ করে কি না। তো আমি যাবো এখন নাফি প্যানেল, আরেকটা সাইট আছে সেম ক্লায়েন্টেরই সাইট, ওর সাইটে এড করে দিয়েছিলাম এই মডিউলটা আমি এসএমএম প্যানেলের জন্য। তো এড ফান্ডে যাবো, এই নাফি পেজে আমি গিয়ে 100 টাকা সিলেক্ট করব, তারপর স্টার্ট পেমেন্টে ক্লিক করব। দেখেন পেমেন্ট রিডাইরেক্ট করে নিয়ে আসছে। এই যে দেখেন অ্যাড্রেসটা দেখেন আপনারা, সরি এই যে দেখেন আমরা যে আমাদের যে সাবডোমেন ছিল, সরি এই যে দেখেন আমাদের যে সাবডোমেন ছিল payment.nafipay.com, তারপর এটা হচ্ছে ওর পেমেন্টের পেজের ইউআরএলটা। দেখেন এটা আমি ডেমো হিসাবে দেখার জন্য ওকে অ্যাড করে দিয়েছিলাম এপিআই কিটা, ও এপিআই কি চেঞ্জ করলে এগুলো চলে যাবে অটোমেটিকলি। সো এটা 100% ওয়ার্ক করে। এখন এটার অ্যাডমিন প্যানেল সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো। অ্যাডমিন প্যানেলে আমি ঢুকে নিই, ওয়েট। সো অ্যাডমিন প্যানেল লগ ইন কমপ্লিট। তো এখানে দেখাচ্ছে আমাদের ইউজার আছে 10 জন মোট সাইটে নতুন যেহেতু, মানে আগের স্ক্রিপ্টের ব্যাকআপ যখন এটা বাই করা হয়েছিল তখন এটার মধ্যে 8 জন ইউজার ছিল, তারপর 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল। সো এখান থেকে আপনারা ইউজারে যাবেন, ইউজারে গেলে এই যে ইউজারের সব কিছু দেখতে পাবেন আপনারা। এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল মূলত। এখানে ডার্ক মোড নাইট মোড দুইটাই অ্যাভেলেবেল আছে। সো আমি ডার্ক মোড করে রাখছিলাম। অ্যাডমিন প্যানেল থেকে আপনারা এভরিথিং সব কিছুই চেঞ্জ করতে পারবেন। তারপর আপনি যদি একা এটা কন্ট্রোল করতে পারছেন না, যখন আপনার বড় সাইট হয়ে যাবে তখন আপনি স্টাফ ওয়েড করতে পারেন, যে এই যে নাম দিবেন, ইমেল দিবেন, তার সিলেক্ট রুলকে অ্যাডমিন দিবেন না ওয়ানার দিবেন না সাপোর্ট অপারেটর দিবেন, সেটা আপনার ইচ্ছা। সেগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর ডিভাইসে সেটিংয়ে যাওয়ার পর এই যে প্লেন্সে যাবেন, প্লেন্সে যাওয়ার পর আপনি এখান থেকে প্লেন্সগুলো এডিট করতে পারবেন, অন করতে পারবেন, অফ করতে পারবেন। এই যে দেখেন ইচ্ছে মতো সব কিছু করতে পারবেন আপনি চাইলে এক্সট্রাভাবে আরও অ্যাড করতে পারেন। এই যে দেখেন প্লেন্সগুলো অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে আপনি কুপন চেয়ে একটা কুপন দিতে পারেন, যেটা ইউজ করলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তারপর সেটিংয়ে যদি যাই আমি, এখান থেকে ওয়েবসাইট সেটিং, এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন, গুগল এনেবল দিতে পারবেন, গুগল সব কিছু চেঞ্জ করতে পারবেন আপনি। এভরিথিং ইজ চেঞ্জেবল। তারপর এখান থেকে এভরিথিং সব চেঞ্জ করা যাবে। তারপর ওয়েবসাইট লগোস, তারপর এখান থেকে দেখেন সাইট লোগো মানে ফেব আইকন এবং সাইটের লোগো ডিফল্ট সেটিংয়ে যাওয়ার পর এখানে সব কিছু চেঞ্জ করতে হবে না। যে এখানে হচ্ছে অ্যানাউন্সমেন্টের টাইটেলটা এটা হচ্ছে
সব কিছু অন অফ করতে পারবেন। তারপর রেফার সিস্টেমে আছে, এখানে কত পার্সেন্ট রেফার দিতে চান, প্লেন বোনাস, সাইন আপ বোনাস, তারপর এভরিথিং সব কিছু দেখে দেখে চেঞ্জ করতে পারবেন। কারেন্সি দিয়ে কারেন্সি চেঞ্জ করতে পারবেন। কুকিজ পলিসিতে গিয়ে এগুলো দেখে নেবেন। টার্মস পলিসি এগুলো এড করতে পারবেন। আদার্সে যাবেন, আদার্সে যাওয়ার পর আপনি এখান থেকে এগুলোতে কোনো কাজ নেই। ডেভেলপার পেজ থেকে শুধু আপনার মডিউলের লিঙ্কগুলো এড করে দিলেই হয়ে যাবে। হোম পেজ যাওয়ার পর এগুলো হোম পেজের টাইটেলগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে হোম পেজের যে লেখাগুলো আছে, সিম্পলিফাই ইউর পেমেন্ট ম্যানেজমেন্ট। তারপর ইমেল সেটিং এসে এসএমটিপি এটা অ্যাড করতে পারবেন। এই যে নোটিফিকেশনের জন্য এই যে এসএমটিপি ইমেলটাও অ্যাড করতে পারবেন। তারপর ইমেল টেমপ্লেটে যাওয়ার পর এগুলো আপনি ইচ্ছে মতো চেক করতে পারবেন, মানে কোন প্যাকেজটা কিনলে কোন মেসেজটা যাবে এরকম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। স্ক্রিপ্টটা যদি বা ফুল কমপ্লিট সাইট যদি যায়, এই সাইটের জন্য বিস্তারিত ডিটেলস সম্পর্কে কোনো কিছু জানতে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের জন্য ডিসক্রিপশনে দেওয়া আমার টেলিগ্রাম আইডি বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার এই সাইট সম্পর্কে বিস্তারিত জানতে পারেন বা কত টাকা খরচ হবে, কীভাবে বাই করবেন সম্পূর্ণ ডিটেলস আমি বলে দেবো আপনাদেরকে। তো ধন্যবাদ সবাইকে।